হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের ভার্ব বা ক্রিয়াপদ এর সম্পর্কে বলবো। তো ভার্ব কাকে বলে প্রথমে বলি। ভার্ব কাকে বলে? না, যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, তাই তো? তা তাকে আমরা ভার্ব বা ক্রিয়াপদ বলবো। এরপরে দেখো, আমরা ভার্ব বা এই ক্রিয়াপদকে আমরা দুটো ভাগে সাধারণত ভাগ করেছি। কি কি? না, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তো রেগুলার ভার্ব কাকে বলবো? না, যে সমস্ত ভার্বের সঙ্গে কি ইডি যোগ করা থাকে, যে সমস্ত ভার্বের সঙ্গে ইডি যোগ করা থাকে বা ইডি যোগ করা হয় সেটাকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব কোনটা? না, যে সমস্ত ভার্বের সঙ্গে ইডি যোগ করা যায় না, তাই তো, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। এরপর আমরা দেখো ভার্বের তিনটে ভাগ করেছি। কি কি? না, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল, তাই তো। তো প্রেজেন্টে আমি দেখো কতগুলো ভার্ব রেখেছি, যেমন কি এনজয়, ENJOY, এনজয় থেকে আমরা দেখো এগুলো ইডি যোগ করেছি, তাই তো। এনজয়েড, এনজয়েড। হেল্প থেকে হেল্পড, হেল্পড। দেখো শেষে প্রত্যেকটা ভার্বের সঙ্গে কী যোগ করা আছে? ইডি আমার যোগ করা আছে, তাই তো। শো থেকে শোড, শোড হয়। রিসিভ থেকে রিসিভড, রিসিভড। রিচ থেকে রিচড, রিচড, তাই তো। তাহলে এই সমস্ত ভার্বগুলোকে আমরা কি বলবো? না, উপরের ভার্বগুলির সাথে ইডি যোগ করা রয়েছে, তাই এগুলোকে আমরা রেগুলার ভার্ব বলতেই পারি। এরপর আসছি ইরেগুলার ভার্ব। তো ইরেগুলার ভার্ব ক্ষেত্রে দেখো আমি ভার্বের তিনটে ভাগ করে নিয়েছি, প্রেজেন্ট, ফার্স্ট আর পাস্ট পার্টিসিপেল। যেমন এই যে কার্ট, সিউটি, কার্ট, 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 মানে এগুলো চেঞ্জ হয় না, একই থাকে। গিভ ধরো, GIV, গিভ থেকে গেভ, গিভেন। সি থেকে স, সিন। স্টিল, স্টিল থেকে ধরো স্টোল, স্টোলেন। টেক, টেক থেকে টুক, টেকেন। BUILD, বিল্ড থেকে কি আছে আমার? বিল্ড, বিল্ড, মানে শেষে ডিটা টি হয়ে গেছে। তাহলে এই ভার্বগুলোকে আমরা কি বলবো? ইরেগুলার ভার্ব। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে সকলে যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আজকে এই পর্যন্তই। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।